এটা আসলে কোন ক্লাব থেকে নেওয়া বা কি বিআরপিএফসি এর আছে? হ্যাঁ হ্যাঁ বলেন। তিনটাই আছে, চারটাই বিআরপিএফসি ক্লাবের ট্যাগ পাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারোটা ভাই? জি চারটাই। আচ্ছা, এগুলা কি আসলে করেন? আমরা দেখাই ভাই, ফেদারটা টান দেন। এই যে ফেদার, আসলে আমি এটা মানে 100% ব্যালেন্সটা দেখেন। আমি দিয়ে বলতে পারি এমন চক্র খুব কম মানুষের কাছে আছে, মানে খুবই রিয়ার। আমার চোখেও এই পর্যন্ত আমি অনেক চোখে আমি দেখছি। জি ভাই, এটা কি লাইনের কবুতর? এটা মাদিটা হচ্ছে জেনসন ব্লাড লাইন থেকে আসা, আর নটটা স্টিফেন ইম্বার্স থেকে আসা। এটা ডিরেক্ট বিদেশি একটা কবুতর, ডিরেক্ট বিদেশি কবুতর। বিডার লাখ লাখ টাকা দিয়ে কিনছে, তারা কি আপনার কম দামে দিবে? জীবনও দিব না ভাই। কবুতর রাইকা দরকার খাওয়াবে, গরু বাচ্চা খাওয়াবে বা জায়গা বাচ্চা খাওয়াবে, তারপর কবুতর ছাড়বে না। স্টিফেনের নটটা আমার ৭৫,০০০ টাকা দিয়ে নটটা সংগ্রহ করা। কত টাকা দিয়ে ভাই? ৭৫,০০০ টাকা দিয়ে একটা নরে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি জাতের কবুতর এটা আপনার? এটা হচ্ছে পাইট আর কি রেসার বলে। হ্যাঁ পাইট। এটা নটটা সাইড স্টিফেন থেকে আসা, আর বেস কিটাল আছে। মাশাআল্লাহ, মাদিটাও বেস টুইটাল ভাই। কবুতরটা দেখাই, এটা মল্টিং আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর টুইটাল রেসার এর কোয়ালিটি রেসার। ইনশাআল্লাহ এই টাইপের কবুতরগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন, বাচ্চা নিতে পারবেন, বাচ্চাগুলো নিতে পারবেন। এই যে এই ভিডিও দেখলে বলতে পারবো কবুতর দুইটা অনেক ভালো। এই মাদিটা আর কি মূলত ওই এক ভাইয়ের কাছ থেকে মোস্তাক ভাই নিয়ে গেছিল, পরে আর কি বাইরে থেকে। আর ওই যে মাদিটা দেখালেন ওই পেয়ারেরই বাচ্চা। মাশাআল্লাহ, লুডু আর সুপার মিলি। এগুলো কয় পরে আছে? এটা হচ্ছে এক পরে আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো যদি নিতে টেক না থাকলে আপনি অন্য ক্লাব থেকে রেস করতে পারবেন না। ঢাকার মধ্যে অনেক ক্লাব আছে, বিআরপিএফসি, বিআরপিও, মানে যে কোনো একটা ক্লাবের টেক থাকলে যে কোনোটা করাইতে পারবে, তাই তো ভাই? এই যে কড়া বাচ্চা আমরা ইনশাআল্লাহ দেখাই দিলাম। তো আশা করি আমরা এখন কি দেখাবো? এখন আর রানিং কবুতর, এখন রানিং কিছু আছে ইনশাআল্লাহ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আর এই যে কবুতরগুলো দেখাইলাম ইনশাআল্লাহ এগুলো সারা বাংলাদেশ রেস করাইতে পারবেন বাচ্চাগুলো। এই যে সেটা মাশাআল্লাহ, ঠিক আছে স্যার। এটা আসলে কেমন দামে পড়বে? এটা 2500 টাকা জোড়া পড়বে, মাত্র 2500 টাকা। এটা কি এই যে দেন মাদি শেপ কিন্তু মাদিটা অনেক সুন্দর মাদি ভাই। এটা কত টাকা লাগবে জোড়াটা? 3000 টাকা নিয়ে যাবেন। এই যে দেন কবুতরগুলা প্রত্যেকটা যা যেটা। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম পাপ্পু ভাইয়ের রেসার কবুতরের লফটে। তো দর্শক, পাপ্পু ভাই আমাদের দীর্ঘ 5 বছরের সাথী, একই সাথে আমরা চলতেছি মহসিন টিভিতে। তো আশা করি আজকে যে কবুতরগুলো দেখাবো, প্রথমে কিছু বিডার কবুতর দেখাবো, যারা অরিজিনাল রেসার কবুতর দেখতে চান বা চিনতে চান তাদের জন্য এই ভিডিওটা। আর একটা কথা বলতে চাই, মাঝখানে কিছু কবুতর থাকবে দর্শক, বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা, তারপর কিছু সেল করার মতো রানিং কবুতর থাকবে। তো খুবই কম দামে থাকবে ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন। পাপ্পু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন পাপ্পু ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর আবারও চলে আসলাম। আজকে কেমন কবুতরগুলো দেখাবেন আমাকে? আজকে কিছু বাচ্চা আছে, কিছু রানিং আছে, সব মিলে কিছু কবুতর আছে, ভালো ভালো কবুতর, যা চান সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা বলুন। আমার মোবাইল নাম্বার 01712 561 330। এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ খোলা আছে। যারা কবুতরগুলো সংগ্রহ করতে চান এই নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে। আচ্ছা, ব্রিডিং এ কতগুলা কবুতর বসাইলেন এবার? আর ব্রিডিং এ 86 জোড়া কবুতর ব্রিডিং এ এবার সেটআপ করছি। দেখা যাক, কারণ বিগত যতগুলো বাচ্চা রেডি হয় আগে থেকে বুকিং থাকে ম্যাক্সিমাম বাচ্চা। দেখেন আমার কাছে আপনি দীর্ঘদিন ভিডিও করেন, বাচ্চা কিন্তু অ্যাভেলেবল এবার থাকে না, আগে থেকেই বুকিং হয়ে যায়। যারা ভালো কবুতর চান তারা নিতে পারবেন। আচ্ছা, তো ভাই আমি প্রথমে আপনার যে বাইরের লবটা দেখাই দিই, ঠিক আছে? তারপরে আমরা ওই যে রানিং চকো কটা আছে, ডিমে বসা আছে, অন্যান্য কবুতরগুলো আছে ভালো ভালো রেস করার জন্য, ওগুলো দেখাবো। হ্যাঁ ভাই, চলুন দর্শক কবুতর দেখাই। দর্শক, বৃষ্টি পড়তেছে, এটা হলো পাপ্পু ভাইয়ের রেসিং যে লফট, এটা লফটটা ইনশাল্লাহ। তো আমরা একটু কাঠের খাঁচা আছে ইনশাল্লাহ, কটা দেখাবো। জি পাপ্পু ভাই, এটা কিসের জন্য কাঠের খাঁচা? এটা হচ্ছে বিদেশি স্টাইলের করলেন পুরোটা ব্রিডিং করছে এটা। হ্যাঁ, এটা কাঠ দিয়ে দেখতে পাচ্ছেন, সব ডিমে, সব সবজি কবুতর, সব সবজি কবুতর ডিমে বসা ভাই। জি জি, মাশাআল্লাহ ডিমে বসা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে এগুলো ডিমে বসা আছে ভাই ইনশাআল্লাহ। তো দর্শক, এই সাইডে একটা, এই দিকেও আরো আছে তাই না? জি, কাঠের ভাই, সব কাঠের, এগুলো কাঠের খোপ, কাঠ দিয়ে ইনশাআল্লাহ করছি। এটা কাঠ, আর এটা তাও কেরাসিন কাঠ। হ্যাঁ জি। এই যে ভিতরে কবুতর দেখছেন, ওই যে বক্স খাবার। তো পাপ্পু ভাই চলুন আপনার যে কবুতরগুলো আছে একটু দেখাই ভাই। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে পাপ্পু ভাই। জি ভাই, এই যে দেন দর্শক, এগুলো এটা কিসের জন্য আপনার? এগুলো ব্রিডিং কবুতর? এটা ব্রিডিং এর কবুতর। এটা আসলে কোন ক্লাব থেকে নেওয়া বা কি? বিআরপিএফসি আছে। হ্যাঁ বলেন। তিনটাই আছে, চারটাই বিআরপিএফসি ক্লাবের ট্যাগ পাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
চারোটা ভাই? জি, চারটাই। আচ্ছা, এগুলা কি আসলে কি করেন আপনি? এগুলা দিয়ে বাচ্চা কাচ্চা করি আসলে। বাচ্চা কাচ্চা করা হয়। আমার কাছে চকো আছে কয় জোড়া আছে? 7 জোড়া ব্রিডিং পেয়ার আছে। 7 জোড়া চকো আছে আপনার? অনেক, সবগুলো তো দেখানো সম্ভব না ভাই। আমার জাস্ট একটা কবুতর ধরবেন, এগুলা ডিমে আছে দর্শক, ডিম থেকে ধরে নিয়ে আসছে দর্শক। এটা হলো পাপ্পু ভাই যে চকোটা আমরা দেখাই আসলে মেইন পেয়ারটা। হ্যাঁ, এগুলা বাচ্চাগুলা যদি আইসা কোনো বাইরে আইসা দেখে শুনে নিতে পারেন, আমরা দেখাই। ভাই ফেদারটা টান দেন। এই যে ফেদার, আসলে আমি এটা মানে 100% ব্যালেন্সটা দেখেন। আমি দিয়ে বলতে পারি এমন চক্র খুব কম মানুষের কাছে আছে, কম মানুষের কাছে আছে, মানে খুবই রিয়ার। আমার চোখেও এই পর্যন্ত আমি অনেক চক্র আমি দেখছি এই ধরনের চক্র। আসলে চক্র কবুতর রিয়ার ভাই। এই কোয়ালিটির চক্র আসলে সচরাচর কম মানুষের কাছে কবুতরগুলা। তো দর্শক আমরা জাস্ট ব্রিডিং পেয়ারগুলো আগে দেখাচ্ছি, কারণ একটা উদ্দেশ্য কি কবুতরের বাচ্চা আপনারা নিবেন ভবিষ্যতে, আপনারা আসলে ভালো জিনিস কিভাবে পালবেন সেই জিনিসটি আসলে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এই চকোগুলো আমরা দেখাইলাম, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ভাই এগুলোর বাচ্চা কাচ্চা সেল হয় তাই তো ভাই? হ্যাঁ, এগুলো বাচ্চা সেল করে ইনশাআল্লাহ সেল হয়। এই যে অলরেডি 3 জোড়া বুকিং হয়ে গেছে, অলরেডি বুকিং হয়ে গেছে। এক জোড়া নিচে এটি রেস করা যাবে পাপ্পু ভাই? হ্যাঁ, 100% রেস করতে পারবে। ওকে, ঠিক আছে। আমরা আরেক জোড়া যেটা টপ কোয়ালিটির আপনার কাছে কবুতর আছে, হ্যাঁ আমরা ওই কবুতরগুলো একটু দেখাবো, তারপর বাচ্চাগুলো দেখাবো তাই তো ভাই? ইনশাআল্লাহ। ওকে ভাই, এটা কি লাইনের কবুতর এটা আপনার? এটা মাদিটা হচ্ছে জেনসন ব্লাড লাইন থেকে আসা, আর নটটা স্টিফেন ইম্বার্স থেকে আসা। এটা ডাইরেক্ট বিদেশি একটা কবুতর, ডাইরেক্ট বিদেশি ভাই, একদম নটটা ডাইরেক্ট বিদেশি স্টিফেন মাশাআল্লাহ ইম্বার্স। মাশাআল্লাহ। আর বাংলাদেশে ওইদারে স্টিফেনের খুব ভালো রেজাল্ট করা হয় ভাই। আচ্ছা, আপনি চাইলে আসলে অনেকেই কবুতর দেখাই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি করতে চান আপনি? মানে এটা দর্শকদেরকে কি দিবেন? আসলে একটা জিনিস দেখায়, আসলে তার মধ্যে আরো মানুষ বুঝতে পারবে আসলে অরিজিনাল রেসার বা কোয়ালিটি ফুল কবুতর কিভাবে চিনবেন। আচ্ছা, আমার একটা কবুতর ধরন তো একটু দেখাই। জি ইয়াসিন ভাই, পাপ্পু ভাই, জি এই যে দেখেন আপনি এই কবুতরটা অনেক ছটপটা এবং লং এর কবুতর এগুলা। আসলে আমি একটা জিনিস দেখাই, যারা অনেকেই কবুতর দেখেন চোখটা দেখলে বুঝতে পারবেন আসলে এই চোখ এমন কোয়ালিটি কবুতর খুব কম পাওয়া যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন স্টিফেনের ফেদারটা টানলেন তো ভাই, এই যে ফেদারটা, এই যে ফেদার ধরছি, এটা অরিজিনাল রবিট। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই আপনাদের, ভিডিওটা হয়তোবা লং হতে পারে। একটা ভালো কবুতর বৈশিষ্ট্য হচ্ছে আপনার যেমন স্প্রিং বলতে চাই, একটা ভালো কবুতর বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন একটা কবুতর টানবেন, স্প্রিং যখন টান দেন তখন কিন্তু স্প্রিংটা বলে, ছাড়ে দিলে আপনি লাগে। এটা একটা ভালো কবুতর বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস হচ্ছে নেজের ব্যালেন্সটা দেখবেন ওয়ান টেল, আর দেখেন মাসেলটা কেমন, এখান থেকে প্রত্যেকে খুব সুন্দর। আর একটা ভালো কবুতর ধরলে একটু ছটফট করবে, এবার ধরলে চারিদিকে মাথাটা নাড়াচাড়া করবে, এটা একটা ভালো কবুতর বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে ব্রিডিং আছে কবুতরটা, দেখতে পাচ্ছেন এখানে একটু হাত দিলে এটা হচ্ছে ভাইব্রেট করবে, ভাইব্রেট করবে এই কবুতরটা, একটু ভাইব্রেট করবে, এটা একটা ভালো কবুতর বৈশিষ্ট্য। আর চোখগুলো গ্লেজি থাকবে, তাই না ভাই? খুব স্বচ্ছ থাকবে চোখগুলো, এবং শেপটা দেখতে পাচ্ছেন খুব ডাউন শেপের, এটাই আর কি একটা ভালো কবুতর বৈশিষ্ট্য। কারণ একটা কবুতর আপনার পিডিগ্রি পিছে আগে ছুটবেন না, আমার মতে আগে ফার্স্ট চয়েস করবেন কবুতরটা, কবুতরের কোয়ালিটিটা পছন্দ হওয়ার পরে তারপরে আপনি আসবেন পিডিগ্রি। কিন্তু যারা অনেকেই বোঝে না আসলে পিডিগ্রি নিয়েই করে, আগে ফার্স্ট পিডিগ্রি প্রায়োরিটি দিবেন না, 80% কবুতরের প্রায়োরিটি দিবেন, 20% পিডিগ্রি প্রায়োরিটি দিবেন। ওকে ভাই, আমি আরেকটা জোড়া দেখাই দিই আপনার কাছে যা আছে। জি ঠিক আছে দর্শক, আরেকটা জোড়া কবুতর আমরা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। পাপু ভাই, এখন আমরা কি দেখাচ্ছেন? এটা হচ্ছে 100% লুডো ক্লাস থেকে আসা। দেখি লুডো ক্লাস। এই কবুতরটা রফিকুল ইসলাম সেলিম ভাই লফটে থেকে একদম পিওর, হ্যাঁ সংগ্রহ করা। কবুতরটা অনেক ভালো একটা কবুতর ভাই, চোখটা ধরুন তো, আমি দেখাই। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, চোখটা কিন্তু অনেক সুন্দর একটা চোখ। ফেদারটা এই পাশে একটা চোখ দেখেন কালার, এই পাশে চোখের কালার, দুইটা আলাদা কালার, রাইট, খুব সুন্দর। কবুতরের বাচ্চাগুলো সিলভার কালার আসে, সিলভার কালার আছে ভাই। এই আর কি আপনি ভিডিও দেখে এর আগে যে একটা বাচ্চা 10,000 টাকা প্রাইস বলছিলাম, যে এক ভাই সংগ্রহ করছে বাচ্চাটা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা মাদিটা, এটা মাদিটা যে আমি অরিজিনাল, আমি মাদিটা নিয়ে আসছি। অরিজিনাল দর্শক রেসার জাতের কবুতর অনেকে আছে যে ভাই খালি এইভাবে দেখায়, খাঁচার নাম্বারটা দেখায়, আপনাদেরকে দেখায় দেয় 1200 টাকা 1300 টাকা জোড়া। ভাই এই কবুতর ভাই 10টা পশম কিনতে লইলে 10,000 টাকা লাগবে। এগুলা এই টাইপের কবুতর। কারণ হলো কি দর্শক, ভালো জিনিস নিতে হলে ভালো দাম দিতে হবে। আপনারা সান সস্তা কবুতর রেস করে উড়ে না, রেসের কবুতর আসলে বদনাম হয়। আর আমি বলতে চাই দর্শক, একটু দাম দিয়ে ভালো জিনিস নেবেন, কোয়ালিটিফুল কবুতর নেবেন, আপনাদের মনের আশা পূর্ণ হবে। কারণ একটা কথা বলতেছে, এগুলোর বাচ্চা কাচ্চা কোনো ভাই দিবে না 2,000-3,000 টাকা কোনোদিন কেউ দিবে না। এদের বাচ্চা 10,000 টাকা করে বিক্রি করে। তা ওই যে শুনেন তো পাপ্পু ভাই, এই যে আরেকটা কবুতর, এটা কি? এটা মাদিটা। আমি একটা জিনিস দেখাই,
এটা চেহারাটা হচ্ছে দেখেন। চিকাগো থেকে আসা, চিকাগো থেকে ব্লাড আসা। লাইনটা। তবে এটা একটা বৈশিষ্ট্য আছে, আমি দেখাবো। এই যে ওই সাইডটা দেখান, এই চোখটা কিন্তু অন্ধ, অন্ধ। কিন্তু এর বাচ্চা আমার লফটে যতগুলো মাদি আছে সবথেকে বেস্ট আমার একটা মাদি। এই মাদি হ্যাঁ, এর বাচ্চা অনেক অনেক একটা এক্সপেন্সিভ বাচ্চা আসে। মানে এটা একদম বাংলাদেশের সর্বোচ্চ থেকে এটা রেস করতে পারবে, তাই না ভাই? এই দেখেন মাদি কবুতর, মাদি কবুতর, ওর ব্যালেন্সটা। Balance-টা। আর এই যেটা বলছিলাম ফেদারের ক্ষেত্রে মানে সম্পূর্ণ এটা বৈশিষ্ট্য আছে। কি লাইনে দিচ্ছেন আপনি? এটা ব্লাড লাইন চিকাগো থেকে আসা। চিকাগো থেকে আসা অরিজিনাল পিওর ব্লাড। আচ্ছা সারান ভাই 100% কতগুলো একটু দেখাই দিই। এই যে কবুতর দেখাই দিই। মাদিটা আসলে খুব দর্শক, সুন্দর মাদিটা দেখেন আপনারা। এই যে মাদিগুলা দেখেন, কবুতর আপনার অনেক আছে পেডিগ্রি, এই ডিগ্রি সেই ডিগ্রি। আর পেডিগ্রি দিয়ে কি করবেন ধরেন পুরোটা, এই যে দেখেন কবুতর দেখছেন। তা আশা করি এগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা আসবেন, খামারা থেকে বাচ্চা নেবেন, কোয়ালিটিফুল কবুতর নেবেন, ঠিক আছে? এই জন্য আমার এগুলো দেখানোর উদ্দেশ্য। আমরা কিছুক্ষণ পরে কিন্তু আরো কয়টা কবুতর দেখাবো, তাই তো ভাই? জি জি। আচ্ছা ঠিক আছে, ভিডিও একটু লং হলেও দেখবেন। লাস্টে কয়েকটা বাচ্চা আছে কোয়ালিটিফুল, আমরা সেটাও আমরা দেখাবো আপনাদের। হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন কবুতর, জাস্ট রেসের কবুতর বৈশিষ্ট্যটা আমি দেখানোর জন্য আজকে এই কবুতরগুলো নিয়ে আসলাম। জি। খালি আপনারা কম দামের পিছে ছুড়েন ভাই, কম দামে গেলে কি ভালো জিনিস পাবেন? হ্যাঁ পাবেন, চিনে নিতে হবে, জানতে হবে। কেউ বিপদে করে বেঁচে ফেলাইছে তাইলে আপনি নিতে পারবেন। যারা কবুতর বিডার লাখ লাখ টাকা দিয়ে কিনছে তারা কি আপনার কম দামে দিবে? জীবনও দিব না ভাই। কবুতর রাইকা দরকার খাওয়াবে, গরু বাচ্চা খাওয়াবে বা জাগা বাচ্চা খাওয়াবে, তারপর কবুতর ছাড়বে না। স্টিফেনের নটটা আমার ৭৫,০০০ টাকা দিয়ে নটটা সংগ্রহ করা। কত টাকা দিয়ে ভাই? ৭৫,০০০ টাকা দিয়ে। ৭৫,০০০ টাকা দিয়ে একটা নরে। জি জি। এটা কি জাতের কবুতর এটা আপনার? এটা হচ্ছে পাইট আর কি রেসার বলে। হ্যাঁ পাইট। এটা নটটা সাইড স্টিফেন থেকে আসা, আর বেস কিটেলও আছে। মাশাআল্লাহ। মাদিটাও বেস কিটেল থেকে আসা, আর মাদি সাইডটা হয়তো উইলি আছে সম্ভবত। উইলি আছে ভাই। জি। মাশাআল্লাহ, দুইটা কবুতর। এগুলা কি আপনি রানিং দিচ্ছেন নাকি না? না না, এর বাচ্চা সেল করে। এটা বাচ্চা, এটা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে কি হ্যাঁ, অবশ্যই ছাড়া raise সম্ভব করতে- এগুলা? হ্যাঁ, অবশ্যই raise আচ্ছা করতে জাস্ট দর্শক, আমরা কবুতরগুলোর কোয়ালিটিগুলো দেখাই দেই। যারা বাচ্চা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আপনারা এই খামারে আসবেন, দেখবেন, দেখে শুনে তারপরে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে ভাই একটা কবুতর আমার দূরে দেখাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই। ওকে দর্শক, এই যে দেখেন এটা কি কবুতর? পাইট। এটা পাইট রেসার। বুকে হাত দেন ভাই, বুকে। এই যে নটটা, চোখটা ধরুন তো দাদা। এই যে চোখটা, এই চোখ, ফেদারটা টান দেন। ফেদারটা দেখেন। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর। ব্যালেন্সটা আছে? হ্যাঁ ব্যালেন্স 100%। প্রত্যেকটা কবুতর ব্যালেন্স আমি নিঃসন্দেহে বলতে পারবো, প্রত্যেকটা কবুতর ব্যালেন্স ওয়ান। জায়গায় ধরুন তো দিই। এই তো ঠিক আছে ভাই, সারান। তো দর্শক, এগুলো দেখানোর উদ্দেশ্য হলো কি, আপনারা যারা এই খামারে আসতে চান যে কি কবুতর আছে না আছে, অনেক তো হরেক রকম ভিডিও দিচ্ছে এখন, 1200 টাকা 1300 টাকা আসলে রেসের কবুতর মান যাচ্ছে। তো মানগুলো ধরে রাখার জন্য আমি ভালো ভালো বিডারের কাছে আসি, যে আপনাদেরকে দেখাই আপনারা কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন সেগুলো আসলে আমি দেখানোর চেষ্টা করি। ভাই আরেক জোড়া আনকমন কবুতর আছে। এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ এটা একটা কি? এটা কবুতর। expensive? টুইটাল। টুইটাল ভাই। এই কবুতরটা দেখাই, আচ্ছা, কিন্তু দেখান। মল্টিং আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আর টুইটাল রেসার এর কোয়ালিটি রেসার খুবই কম। আর যারা আসলে সিনেমা প্লে সংগ্রহ করছেন তারা জানেন সর্বনিম্ন পেয়ার সংগ্রহ করতে গেলে হয়তো বা হ্যাঁ 50-এর নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা, একটা কবুতর দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন, আসলে এটা মোল্টিং আছে তাই না ভাই? হ্যাঁ মল্টিং আছে। আর কবুতরটা হ্যাঁ। টুইটাল আসলে এই কোয়ালিটি কবুতর আমিও এখন পর্যন্ত আমার চোখে পড়ি চোখে পড়ে নেই। দেখেন এই যে দেন ফেদারটা টান না। আমি দেখাই। এটা কি ব্লাড বলছেন? এটা ডলি লাইনের কবুতর। ডলি লাইনে ভাই, এটা 100% কি রেসের জন্য উপযোগী? হ্যাঁ, একদম 100%। 100%। এগুলো দিয়ে আসলে টুইটালগুলা? এগুলো দিয়ে অনেক লং এ রেস করে, যারা long। 1000-1200 কিলো রেস করে এইটা তাদের জন্য। তাদের জন্য। আচ্ছা ভাই। দেখেন ওর মাসেলটা দেখেন। ওকে ভাই, এই স্যার মাসেল। আমি আরেকটা আমি জিনিস দেখাই বলেন। আসলে সেক্ষেত্রে। আর এটা এক্সপেন্সিভ একটা কবুতর দেখেন। এই যে ট্যাগ নাম্বারটা দেখতেই পাচ্ছেন। আর এই যে সিনালপ্টের, সিনালপ। যারা আসলে সিনালপ্টের কবুতর সংগ্রহ করেন তারা জানেন এক পেয়ার টুইটাল কবুতর সংগ্রহ করতে কত টাকা প্রাইস পড়ে। সর্বনিম্ন আপনি 50-এর নিচে আনতে পারবেন না মানে একজোড়া। এক জোড়া কবুতর সর্বনিম্ন এটা। আপনার এগুলো কত টাকা পাওয়া হয়েছে? এটা আমি 6 পিস কবুতর সংগ্রহ করছিলাম 1 লাখ টাকা দিয়ে। 1 লাখ টাকা দিয়ে 6 মাশাআল্লাহ। পিস আর কি। এটা মাদিটা দেখেন আমাকে। মাদিটা আমি দেখাচ্ছি, এটাও সিনালপ্টের। ওকে দর্শক, আজকের কবুতরগুলো যারা রেসার কবুতর পালতে আগ্রহী আছেন তাদের জন্য এই যে দেন কোয়ালিটি কি দেখছেন আপনারা? দেখছেন মাথা এটা দিয়ে রেস করা সম্ভব? এটা বাচ্চা কাচ্চা দিয়ে? 100%। এগুলো আসলে হ্যাঁ। লং এ রেস করে, লঙ্গে যারা 1000-1200 কিলো রেস করে তাদের জন্য এগুলো এগুলো অনেক লং এ রেস করে এগুলো। আসলে যারা রেস করে তারা দুইটা জানে। কবুতর দেখাই দিই, 2 জোড়া কবুতর। এই আচ্ছা, এগুলার উদ্দেশ্য কি ভাই? আপনি কি এগুলার চাইলে বাচ্চা কাচ্চা চাইলে হ্যাঁ, দিতে বাচ্চা আমি পারবেন? সেল করি। আমার কাছে টুইটাল নোট 3 জোড়া আছে। এই এক জোড়া রেড থেকে আরেক জোড়া, এক জোড়া মাক্সি। মাক্সি আছে।
আশা করি দর্শক আপনারা এই কবুতরগুলো দেখছেন, অনেক সুন্দর ভাই। এই পাইটটা কি ব্লাড বললেন আপনি? এটা হচ্ছে বেসকিটেল থেকে আসে। বেসকিটেল থেকে আছে। আর এটা ওইটা স্টিফেন আর বেসকিটেল। স্টিফেন আর বেসকিটেল। তো দর্শক আশা করি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই টাইপের কবুতরগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। বাচ্চা নিতে পারবেন, বাচ্চাগুলো নিতে পারবেন। এই যে এই টুইটালে বাচ্চা বিক্রি করি আমি, তা বলে দিই এগুলো বাচ্চা 15,000 টাকা সেল। 15,000 টাকা করে সেল হচ্ছে। জি, এগুলো বাচ্চা 15,000 টাকা, পাইটের বাচ্চা 5,000 টাকা, 6,000 টাকা সেল করি। ও পাপ্পু ভাই, এটা কি লাইনের শব্দ নিয়ে দেখানো সম্ভব না? লুডো ক্লাস। লুডো ক্লাস ইনবিট লুডো। এটা ডিমে আছে তাই না ভাই? এটা দোনো সাইডে লুডো ইনবিট। ইনবিট হ্যাঁ ভাই। ব্রিডিং পারপাসের জন্য রাখছি কবুতরটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তাই না ভাই? জি জি। আচ্ছা, এই পাশেরটা কি আপনার? এইটা হচ্ছে হ্যারি আছে, নর্থ সাইড হ্যারি। হ্যাঁ, আর সম্ভবত লুডো আছে। লুডো আছে ভাই। আর এটা হচ্ছে হ্যারি লাইনের কবুতর। হ্যারি লাইনের। জি ইনশাআল্লাহ। এটা কি? এটা হচ্ছে নটটা পাইথন ব্লাড লাইন থেকে আসা। আর মাদিটা লুডো ক্লাস থেকে আসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিম নিয়ে বসে আছে। ডিম নিয়ে। এগুলোর বাচ্চা কি বুকিং হয়ে আছে? না, এটার বাচ্চা বুকিং হয়নি এখনো। ওকে ঠিক আছে। এটা কি ভাই? এটা আমার আফসান গ্রিজেল মেন ব্রিডার আর কি, যেটা আমার সব থেকে পছন্দের যে আফসান গ্রিজেলটা, এটা সেটা ভাই। জি জি। আচ্ছা, এটার বাচ্চা কি সবচেয়ে লংয়ের থেকে আসবে? হ্যাঁ, এটা লংয়ের। এটা এই নটটা কামরুজা স্যারের কাছ থেকে সংগ্রহ করেছিল আমার অনেক আগে। কবুতরটা অনেক একটা ভালো একটা কবুতর, দেখতে পাচ্ছেন। এটা ডিমটা পোস্টারিং করছে। এটা কি ব্লাড লাইনের? এটা হচ্ছে সুপার মিলি। সুপার একদম। জি, সুপার মিলি আর ডিমে আছে এটা ভাই। জি জি, দুইটাই ডিমে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। নটটা পাইথন থেকে আসা, পাইথন আর লুডো ক্লাস থেকে আসা। আর মাদিটা সুপার মিলি থেকে আসা। আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা কি সেল পোস্টে যাবো? হ্যাঁ অবশ্যই সেল পোস্টে যেতে হবে। দর্শক এই যে দেখেন, এটা কি লাইনের এটা দাদা? এটা হচ্ছে সম্ভবত পিরিগা দেখা লাগবে। আচ্ছা, নিকোভেন থেকে আসা। মাদিটা কি? এই যে মাদিটা ডাইরেক্ট বিদেশি, ওর বাবাটা বিদেশি। আমার পিরিগিটা আছে, হয়তো পিরিগি দেখলে বলতে পারবো। ও তো দুইটা অনেক ভালো। এই মাদিটা আর কি মূলত ওই এক ভাইয়ের কাছ থেকে মোস্তাক ভাই নিয়ে গেছিল, পরে আর কি বাইরে থেকে আবার নিয়ে আসছে। পরে আমি খুব অনেক দিন পরে এই মাদিটা আমি প্রায় 2 বছর পরে আমি নিতে পারছি ভাইয়ের কাছ থেকে। দেখ ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ পেয়ারিং করছি, দেখা যাক কি হয়। এই আর কি। দর্শক এটা হলো পাপ্পু ভাইয়ের লকটা। তো আমরা এখন সেল পোস্টে চলে যাব, যা যে কবুতরগুলো বিক্রি করতে চায় ইনশাল্লাহ। এই যে দেখেন দুশিটা। পাপ্পু ভাই কি দেখাবেন এখন আমাদের এখানে? দেখছেন আমার ফ্লাইং লফটের সামনের বছর রেসের জন্য এবার কিছু কবুতর রাখছি, দেখতে পাচ্ছেন। নিচে আছে। এগুলো ধরে ধরে দেখাইবেন? হ্যাঁ দেখান যায়। আচ্ছা নিয়ে আসেন আপনি, ধরে আমি খাঁচা একসাথে দেখাই দিব। ঠিক আছে, ধরে ধরে নিয়ে আসেন, আমরা একসাথে দেখাই দিব। এই যে এগুলো সেলের জন্য না, এগুলো এই উড়ানোর জন্য এগুলো। হ্যাঁ এগুলো রেসে যাবে। এগুলো মেল সেকশন, ওই পাশে এটা ফিমেল। মেল সেকশন, ওই পাশে ফিমেল আছে। ওকে আসেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ, প্রথম সেলে আমি চলে গেলাম। এটা কি? এটা পাপ্পু ভাই এটা হচ্ছে মেল কবুতরটা। আচ্ছা আচ্ছা, এটা মেলটা। মাশাআল্লাহ। এটা ফেদারটা দেখা দেন। এই যে ফেদারটা। এই যে ফেদারটা। এটা মেলটা। এই যে দেখালাম মেলটা। আর বামেটা ফিমেল। ফিমেল ভাই। এই যে দুইটা তো খুবই সুন্দর। এগুলো বাচ্চা কয় পর আছে ভাই? এটা হচ্ছে নর বাচ্চাটা। এটা সম্ভবত 5 পর না 6 পর আছে। একই পেয়ারেরই, ওইটা আগে এটা পরের। ও আচ্ছা আচ্ছা। আর বাচ্চাটা আছে 0 পরের। ওটা হ্যাঁ। আচ্ছা, এই জোড়াটা কত টাকা লাগবে নিতে চাইলে? এটা নিতে চাইলে আপনার 5,000 টাকা পড়বে। এটা 5,000। এর ব্লাড লাইনটা কি এটার? এটা লুডু ক্লাস থেকে। আর যে মাদিটা দেখালেন ওই পেয়ারেরই বাচ্চা। মাশাআল্লাহ। লুডু আর সুপার মিলি দিয়ে করা। আচ্ছা, 5,000 টাকা লাগবে এটা ভাই? জি জি। ওকে ঠিক। পাপ্পু ভাই, মা বাপের জ্ঞান তো দেখাইলাম, বাচ্চাগুলা কেমন হবে বলেন? বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। লিমিটেড ক্লাবের নাকি ট্যাগ? হ্যাঁ সবগুলো লিমিটেড ক্লাবের ট্যাগ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চা এগুলা। এটা ব্লাড কি আপনার আইডিয়া আছে মা বাপটা কেমন হবে? এটা মূলত এটা লুডু ক্লাস থেকে আসা। লুডু ক্লাস থেকে আসা আপনার বেবি। একটা বাচ্চা ধরে রাখবেন একটু? হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন দর্শক, এই যে দেন পাপ্পু ভাইয়ের, এটা আমি দেখাই দিলাম। চোখটা দেখেন দাদা, চোখটা। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা। ফেদারটা রান্দা পাপ্পু ভাই। এই যে ফেদারটা স্প্রিং এর মতন। ঠিক আছে ভাই, ক্লাব টেকটা দেখাই দেন। এই যে ক্লাব টেক। একটু 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 দেখাই দেন। হ্যাঁ, লিমিটেড কই? এই যে অনেক বুঝবো না তো, এই জন্য বিআরপিএল। সরি দর্শক, বিআরপিএল লিমিটেড ক্লাবে বিআরপিএল। হ্যাঁ হ্যাঁ। এই যে ব্যালেন্সটা। এই যে ব্যালেন্স সারন ভাই, দুইটা সেম টু সেম? হ্যাঁ সেম টু সেম। আচ্ছা, ভিডিও লং করব না তো। এই বাচ্চাগুলো কয় পরে আছে? এটা হচ্ছে 1 পরে আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো যদি নিতে চাই আপনার থেকে, এটা কত টাকা লাগবে? এটা
এটা 3000 টাকা রাখা যায়। এটা একদম কম বাজেটে যারা নিয়ে উড়াইতে চায় তাদের জন্য নাকি? হ্যাঁ, আসলে কিছু কমে দিলাম এই পেয়ারটা। হ্যাঁ, এটা 3000 টাকা লাগবে তাই তো? জি জি, একদম ক্লাব টেক সহকারে দেখে নিতে হ্যাঁ পারবেন। 100%। ওকে, ঠিক ভাই। আমার পছন্দের একটা জোড়া কবুতর, শেপটাও সুন্দর। এটা এই বাচ্চাগুলো কোন ক্লাবের টেক পড়ানো? এটা হচ্ছে লিমিটেডের ট্যাগ পড়ানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিআরপিও ক্লাবের ট্যাগ পড়ানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই ঘরে এমনি? হ্যাঁ একই ঘরে। একই ঘরে হয়তো মানে যে কোনো জায়গায় রেস করতে হ্যাঁ, পারবে এটা। ক্লাবের ট্যাগ পড়ানোর কারণে অনেকেই আসলে ভুল বুঝে অনেক সময় ক্লাবের ট্যাগ কৌতো সংগ্রহ করে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাব থেকে রেস করতে পারবেন না। এটা অনেকেই অজানা। তারপর আপনাদের ক্লাবের টেক না থাকলে আপনার অন্য ক্লাব থেকে রেস করতে পারবেন না। ঢাকার মধ্যে অনেক ক্লাব আছে, বিআরপিএফসি, বিআরপিও, মানে যে কোনো একটা ক্লাবের টেক থাকলে যে কোনোটা করাইতে পারবে, তাই তো ভাই? মানে ঢাকার মধ্যে যদি বিআরপিএফসি হোক, বিআরপিও বা এআরপিসিডি, যে কোনো ক্লাবের ট্যাগ থাকলে, আপনার 4টা ক্লাবের যে কোনো ট্যাগ থাকলে ওই ক্লাব থেকে রেস করতে পারবেন। আচ্ছা, একটা কবুতর ধরে দেখেন আমার। এটা হলো বাচ্চার সাইজটা, আমি একটু দেখাই। এই যে বাচ্চা, মানে সেই বাচ্চা। এটা বাচ্চাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। ফেদারটা টান দেন। এটা সুপার বাচ্চা, সুপার। কারণ এর বাচ্চা যদি ফ্লাইং করান, আশা করি এর মুগ্ধ হয়ে যাবে। মুগ্ধ হয়ে যাবে ভাই। সেম টু সেম। হ্যাঁ ভাই, একবারে মনে করেন যে 12। ওকে, সারান ভাই। ভিডিও যাতে আমরা আরো সেল পোস্ট আছে এই জন্য একটু দেখা দিই। কবুতরই। আচ্ছা ভাই, এটা মা বাপ তো ইনশাআল্লাহ আছে আপনার কাছে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা পেয়ারে আমার কাছে ব্রিডিং আছে। এখন বর্তমান 86 জোড়া ব্রিডিং এ দিয়ে রাখছি আচ্ছা, ইনশাআল্লাহ। এই জোড়াটা কত টাকা লাগবে আপনার নিতে এই চাইলে? জোড়া নিলে 3500 টাকা রাখবে। এটা 3500 টাকা লাগবে। এটা সর্বোচ্চ জায়গা থেকে আসবে তো? হ্যাঁ 100% আসবে। আর এদের বাচ্চা ফ্লাইং এর স্পিড অনেক ভালো, অনেক স্পিড ভালো। দূর থেকে ছাড়লে ফাস্ট কামিং করে, একদম দ্রুতগামী, একদম জেট বিমানের মতন আসবে। খুব সুন্দর বাচ্চাগুলো, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে, নে পাপু ভাই, এই জায়গায় পাইট আছে, মাক্সি আছে। আচ্ছা, এই জায়গায় কোনটা দেখাইতে চান আমাকে? একটা যে কোনো দর্শক আপনি দেখাতে পারেন, যেটা 4টা কবুতর, 4টা কবুতর। তো দর্শক আসলে কোনটা আপনারা কমেন্ট করে বললে ভালো হতো, কোনটা দেখালে ভালো হতো। তারপর একটা দেখান পাপু ভাই আপনি। এটা হচ্ছে পেয়ার, এটা নর বাচ্চাটা আর ওইটা মাদি বাচ্চাটা। এটা মাদি বাচ্চা? হ্যাঁ, দোবাল দুইটা জোড়া। দুইটা জোড়া। এটার মূল বৈশিষ্ট্য কি? এটা কোন ব্লাডের? এটা ফিগো লাইন থেকে আসা, ডার্কান, বাবার সাইড ডার্কান, মার সাইড ফিগো। দেখতে পাচ্ছেন। এর বাবাটা আর কি সেল করছি, এক ভাই আর কি প্রবাসী সবুজ ভাই, ওনার দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বাচ্চা। ব্যালেন্সটা কি বলবো দেখেন। ওকে, ঠিক আছে। বাচ্চাটা ট্যাগ কি আছে ভাই? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাব ট্যাগ ভাই। এটা কোন ক্লাব দিছেন? এটা বিআরপিও। বিআরপিও ক্লাব। ওকে সারান ভাই। এটার সাথে মাদিটা তাই না ভাই? এই যে মাদিটা, এই যে মাদিটা। এটা ওটার সাথে ওটা ভাই? হ্যাঁ, এটার সাথে পাইট বাচ্চাটা ধরুন তো। পাইট দুইটাই হচ্ছে মাদি বাচ্চা হবে। মাদি বাচ্চা হবে। দুইটা বাচ্চা মাদি বাচ্চা। এটার সাথে এই যে এটা তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে পাইটের সঙ্গে পাইট। হ্যাঁ, এই মাক্সি লগে মাক্সি। হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চা নিতে। জি ভাই, আগে বাচ্চা জোড়াটা কত টাকা লাগবে? ওইটা 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া। ওকে, এই যে এটা পাইট, দুইটাই মাদি বাচ্চা হবে। এটা দুইটি মাদির সম্ভাবনা। হ্যাঁ, দুইটাই মাদি বাচ্চা তো, তারপরও ইনশাআল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন কি করতেছে। এই যে কত সুন্দর, ও খুব ভালো একটা। ওকে ভাই, আমরা বেশিক্ষণ করতে চাচ্ছি না, হাতে থাকতেও যাচ্ছে না। এই যে দেখাই দিলাম দুইটা। এই জোড়াটা কত টাকা লাগবে ভাই? পাইট জোড়া এটা নিতে চাইলে 5000 টাকা পড়বে। এটা মাদিটা, ওটা মাদি। পাইট দুইটাই মাদি। মাক্সি জোড়া ঠিক আছে মোটামুটি? হ্যাঁ, মাক্সি জোড়া ঠিক আছে। তাহলে এটা 5000 টাকা লাগবে পাপু ভাই? হ্যাঁ জি। পাইটটা আর ওরা কত পড়বে? 3000 টাকা। 3000 টাকা। ওকে, ঠিক আছে। জি পাপু ভাই, এখন কি দেখাবেন আমাকে এই জায়গায়? আমি এখানে 5 জোড়া কবুতর আছে। হ্যাঁ, এর মধ্যে এক জোড়া খুব স্পেশাল কবুতর আছে। হ্যাঁ, আমি দেখাই ইনশাআল্লাহ। আমারে দেখান পাপু ভাই। ডিরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা ভাই। আমার যে বিদেশি লুডু আছে, লুডুর বাচ্চা আমি দেখাই ইনশাআল্লাহ। হ্যাঁ, মন জোড়ানোর মতন কবুতর। আচ্ছা আচ্ছা। এই দর্শক একটা কথা বলতে চাই, পাপ্পু ভাই দীর্ঘ 5 বছর ধরে ভিডিওগুলো করতেছি। আপনারা সারা বাংলাদেশে মহসিন টিভির থেকে দেখে কবুতরগুলো নিচ্ছেন, আমি খুব খুশি। আশা করি ভালো বিডারের থেকে কবুতর নেন। রেসার কবুতরের দাম কম হয় না ভাই, একদম যেটা নেবেন একদম ভালো জিনিস নেবেন। এই যে বাচ্চা, ফেদারটা টান দেন দাদা। এই মাশাআল্লাহ, স্প্রিং ভাই, মাশাআল্লাহ, ঠিক আছে। এই যে বাচ্চা, এই একটা বাচ্চা। হ্যাঁ ভাই, আরেকটা বাচ্চা দেখা যায়। এটা হচ্ছে মেল বাচ্চা। হ্যাঁ, এটা নিচে রাখেন। আর ওই ফিমেলটা, এই যে দেখেন দর্শক, এই যে আরেকটা মাশাআল্লাহ। জি পাপ্পু ভাই, ঠিক আছে পাপ্পু ভাই। ওকে পাপ্পু ভাই, এই দুইটা বাচ্চা এটা কি লাইনের বলছেন আপনাকে ভাই? এটা হচ্ছে 100% লুডো ক্লাসের কবুতর, ডাইরেক্ট বিদেশির বাচ্চা। বিদেশির বাচ্চা, এটা ইনবিট লুডো আর কি। ও, এটা ট্যাগটা কিসের এটা বলতে পারলাম? এটা বিআরপিও ক্লাবের ট্যাগ পড়ানো। ট্যাগগুলো পড়ানো আছে ভাই। আচ্ছা, এই দুইটা বাচ্চা কত টাকা লাগবে আপনার? এই দুইটা বাচ্চা কমে দিলে দিবেন, কমে। এটা ফিক্সড 4000 টাকা। আমি আপনার কাছে বুঝেন না, 5 করে বিক্রি করি। এটা আজকের
মানে যারা আমার থেকে বাচ্চা নিয়েছেন বিদেশির বাচ্চা, হ্যাঁ আজকের জন্য জাস্ট 4000 টাকা পড়বে। 4000 টাকা পড়বে তাই না ভাই? এটা বাচ্চাই এটা। সুন্দর বাচ্চা ভাই না? হ্যাঁ অনেক ভালো বাচ্চা। দর্শক এই যে কড়া বাচ্চা আমরা ইনশাল্লাহ দেখাই দিলাম। তো আশা করি আমরা এখন কি দেখাবো? এখন আর রানিং কবুতর এখন রানিং কিছু আছে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে। তো আশা করি আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আর এই যে কবুতরগুলো দেখাইলাম ইনশাল্লাহ এগুলো সারা বাংলাদেশ রেস করাইতে পারবেন বাচ্চাগুলো। পাপু এটা কি দুইটা? এই দুইটাই নর কবুতর। দুইটাই নর কবুতরের জায়গায়। দর্শক দেখেন চেহারাটা দেখেন, কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ মিলিটাও আছে আপনার ঘরের আর ওটাও। হ্যাঁ ভাই? জি জি। আচ্ছা এখন একটা কবুতর ধরেন আপনি। দর্শক এই যে বেশিক্ষণ দেখাবো না, জাস্ট একটু দেখাই দিলাম। ফেদারটা টান দেন ভাই। এই যে ফেদার। ওকে ঠিক আছে ভাই। ব্যালেন্স দেখাই দিই ব্যালেন্সটা। ওকে স্যার ওই কতটা দেখাই দেন আমার একটু জাস্ট এটা দেখাই দিই। দর্শক এই যে একটা এটা রেসার ভাই, হ্যাঁ অরিজিনাল রেড চেকার এটা আমি দেখাই দিলাম। শেপটা অনেক সুন্দর। ফেদারটা টেকটা দেখাই দিবেন নাকি একটু? হ্যাঁ টেকটা দেখাই দিই। এই যে এটা বিআরপিএল। হ্যাঁ বিআরপিএল। ওকে ঠিক আছে। আচ্ছা দুইটা কবুতর এটা কেমন দাম পড়বে বা কেমন? হ্যাঁ যেমন মিলিটা কত পড়বে? দুইটা একসঙ্গে যদি নেই আমি 3000 টাকা রাখতে পারবো। দুইটা হ্যাঁ দুইটা 3000 টাকা একদম। হ্যাঁ দুইটা একসঙ্গে নিলে। হ্যাঁ আর সিঙ্গেল নিলে মিলিটা 2000 টাকা, রেড চেকারটা 1500 টাকা। 1500 টাকা লাগবে তাই না ভাই? জি। দেখেন খুবই সুন্দর একদম ভাই। রেড চেকার ট্যাগটা কিসের মিলিটার? মিলিটা এটা ব্যান্ড ট্যাগ ভাই। ওকে তাহলে দুইটা নিলে 3000 টাকা, আর সিঙ্গেল নিলে আলাদা দাম ভাই, তাই তো? আচ্ছা নিচে একটা কবুতর আছে দেখাই। এই যে নিচে এগুলো কি জোড়া? হ্যাঁ এটা জোড়া। এটা কি লাইনের এটা? এটা হচ্ছে এটা লাইনটা আমার জানা নাই। আচ্ছা গ্রিজেল আর কি। গ্রিজেল এটা দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর। এই যে এই জায়গায় বা নর বা মাদিটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ সামনে দেখাই। ওকে দর্শক এই যে দেখেন এই যে খুবই সুন্দর এই ফেদার আমি ইনশাআল্লাহ আমি দেখাই দিলাম। এই যে দেখেন ফেদারটা টান দেন দাদা, মাশাআল্লাহ অনেক সুন্দর। ফেদারটা কাটা আছে আর কাটা আছে ঠিক আছে ভাই। স্যার না বৃষ্টি পড়তেছে তো তার করতেছি। বৃষ্টিটা খুবই দরকার ছিল। হ্যাঁ অবশ্যই দরকার ছিল ভাই। নটটা দেখাবেন না ভাই? নটটাও দেখাই দিই। দেখাই দর্শক এই যে দেখেন এই যে জোড়াটা ফেদারটা টান দেন দাদা। এই যে ফেদারটা মাশাআল্লাহ ঠিক আছে। স্যার এটা আসলে কেমন দামে পড়বে? এটা 2500 টাকা জোড়া পড়বে। মাত্র 2500 টাকা। এটা কি যারা নতুনরা পালতে চায় বা শিখতে চায় এটা কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়া যাবে না ভাই? হ্যাঁ বাচ্চা কাচ্চা একদম ছাড়তে পারবো তাই না ভাই? জি জি। দর্শক দেন কোয়ালিটি দেখেন। এটা মাদিটা তাই না ভাই? হ্যাঁ মাদিটা। এটা মাদিটা ওটা নটটা। জি 2500 টাকা পড়বে জোড়াটা। হ্যাঁ 2500। নেক্সট এই যে দেখেন আরেকটা জোড়া। এটা বাঘা গ্রিজেল। এটা বাঘা গ্রিজেল দেখেন। এটা নটটা কি বলো ভাই, বলার অসাধারণ ভাই। অনেক সুন্দর। দুইটা কবুতর সুন্দর, খুবই সুন্দর কবুতর। আচ্ছা এটা নটটা কি আমরা একটু দূরে দেখাই দিই? হ্যাঁ অবশ্যই। ওকে ঠিক। দর্শক বেশ কতগুলা কবুতর আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন। এই অনেক কবুতর তো, সব কবুতর আসলে প্রত্যেকটা কবুতর ভালো ভাই। হ্যাঁ 100%। আচ্ছা এর ট্যাগ টুক আছে কিছু? হ্যাঁ অবশ্যই এই যে ট্যাগ আছে। এই যে দেন 2019 সাল ব্যান্ড ট্যাগ ভাই। ওকে সারণ ভাই বৃষ্টিতে পড়তেছে তো। হ্যাঁ এটা বৃষ্টি পড়তেছে। মাদিটা দর্শক খুবই সুন্দর একটা মাদি। প্রত্যেকটা কবুতর এই যে দেন মাদির শেপ কিন্তু মাদিটা অনেক সুন্দর মাদি ভাই। এটা কত টাকা লাগবে জোড়াটা? 3000 টাকা পড়বে। এটা একদমই? জি এটা 3000 একদমই 3000 টাকা লাগবে তাই তো ভাই পাপ্পু ভাই? জি জি। আচ্ছা নিচে আরেক জোড়া আছে। এই যে এটা কি? এটা আসলে দুইটা মেল হয়তো হইতে পারে, আমি নিউ অ্যাডাল এখনো জোড়া টোড়া দেওয়া হয় নাই। আচ্ছা যাই হোক হয়তো দুইটা মেল হইতে পারে আবার জোড়া হইতে পারে, আমি কনফিউজ আর কি। যদি দুইটা একসঙ্গে নেন 2500 টাকা রাখা যাবে। একসাথে নিলে 2500 টাকা। 2500 টাকা। সিঙ্গেল নিলে 1500 টাকা পিস। 1500 টাকা পিস। তো সব কবুতরগুলো চেহারা এটা মনে হয় সম্ভবত দুইটাই নর হবে। নর হওয়ার সম্ভাবনা। বাচ্চা কাচ্চা এর আগেও করি নাই তো, নিউ অ্যাডাল্ট এখানে আমি কনফিউজ। আচ্ছা একদম কত লাগবে এটা? জোড়া নিলে 2500, সিঙ্গেল নিলে 1500 ফিক্সড। ওকে অযথা বিরক্ত দরকার নাই, যেটা বলছি ফিক্সড এটা। হ্যাঁ এই যে দেখেন কবুতর অনেক ভালো কবুতর। পাপ্পু ভাই বৃষ্টিও পড়তেছে, আসলে ভিডিওটা করতেছি করতে পারবো কিনা বুঝতেছি না। এই যে সব ভিজা যাইতেছে। এই যে চকো আছে আর হলো কি গ্রিজেল আছে ভাই। কবুতরটি তো ভিজা যাইবো গা। সমস্যা নাই একটু। এই যে ভাই এই গ্রিজেলটা কত টাকা থাকবে আর চকোটা কত? গ্রিজেলটা 3000 টাকা, চকোটা পড়বে হ্যাঁ আলোচনা সাপেক্ষে। তাই তো ভাই? জি জি ইনশাআল্লাহ। দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে চকো জোড়া, এটা জোড়া ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা করে। এটার বাচ্চা কাচ্চা কি ভাই উড়াইতে পারবো ভাই? হ্যাঁ রেস করতে পারবে। তো দর্শক বৃষ্টির কারণে আমরা আসলে কি বলবো আর এখন এই যে দেখাই। আর এগুলা কি? এগুলো চারটা নর। হ্যাঁ ভাই
দর্শক 4টা নর আমরা ধরে ধরে দেখাইতে পারলে ভালো হইতো ভাই। পার পিস কত করে থাকবে নরগুলো? এখানে সামনে যে নটটা দেখছেন এটা হ্যাঁ। এই নটটা পড়বে 3500 টাকা, আর বাকিগুলো যা আছে 2000 টাকা। 2000 টাকা করে পড়বে ভাই। হ্যাঁ। ইনশাআল্লাহ। তো দর্শক আপনারা দিকে থেকে নিয়ে যাবেন। এই যে দেখেন কবুতরগুলা প্রত্যেকটা যা যেটা লাগে ভাই। ব্লাড বলতে পারবেন না ভাই? হ্যাঁ, ব্লাড সব ভালো ভালো ব্লাড ভালো কোয়ালিটির কবুতর ভাই। হ্যাঁ 100% ইনশাআল্লাহ। তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম, বৃষ্টির কারণে আমি একটু তাড়াহুড়া করলাম। এই জায়গা কি এটা? এখানে আছে, এখানে একটা এটা নর আছে, হ্যাঁ। মাদি আরেকটা মিসিং নিয়ে আসতে ভুল করছে, যাই হোক। হ্যাঁ এখানে ওই উপরের মাদি এটা, হ্যাঁ মাদি, ওইটা পড়বে 1000 টাকা, এই হ্যাঁ। নটটা পড়বে 1000 টাকা। এটা হ্যাঁ। আর এটা এটা পড়বে হচ্ছে 3500 টাকা। 3500 টাকা। কি এটা? এটা হচ্ছে ফিগো লাইন থেকে আসা ডারকান। ডারকান, হ্যাঁ ভাই। জি জি। ওকে ওকে ঠিক আছে। আর এখানে আছে চকো। এই চকো ভাই। জি জি। আচ্ছা এই চকো কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এটা আচ্ছা, এই বাচ্চাগুলো বাচ্চা কয় আর পিস আছে? মাদিটা এটা হচ্ছে অথবা অ্যাডাল্ট আর কি। হ্যাঁ। অ্যাডাল্ট। হ্যাঁ। এটা নিলে বাচ্চা যদি দুইটা একসঙ্গে নাই, হ্যাঁ, হ্যাঁ। দুইটা মাদি বাচ্চা হবে, মাদি বাচ্চা আর ওটা মাদি, হ্যাঁ। দুইটা নিলে আর কি হ্যাঁ। একবারে কম, একবার সীমিত, হ্যাঁ বলেন। হয়তো 2500 টাকা রাখা যাবে। 2500 ভাই। হ্যাঁ। আপু ভাই এটা এইটা একটা মাদি ভাই। মাদি এটা ভাই। এই মাদিটা নিলে 3500 টাকা পড়লো। হ্যাঁ। এটা খুবই ভালো একটা এক্সপেন্সিভ একটা মাদি। এটা লোর ক্লাস থেকে আসা, লুডু আর চিকাগো দিয়ে আসা। মাদিটা অনেক ভালো একটা মাদি, এক্সপেন্সিভ। যারা নিতে চান এই মাদিটা নিতে পারেন। বৃষ্টির কারণে আসলে সাইডে দেখাইতে পারলাম না। যারা চান এটা নিতে পারেন 3500 টাকা এই মাদিটা। এই মাদি 3500 টাকা লাগবে। এটা একটা দেখাই দিই, আসলে অনেক ক্ষেত্রে। বিএফ সিকলা ভাই। হ্যাঁ হ্যাঁ, 182466। ওকে। খুব সুন্দর একটা মাদি, এটা পুরো 3500 টাকা।